আমরা কারো প্রতিপক্ষ না, আমরা নিরপেক্ষ এবং আমাদের জনগণ নির্বাচিত করে আমাদের এই জায়গায় পাঠিয়েছে। আমরা এমনিতেই বৈষম্যের শিকার, আমাদের না সিগনেচার আছে, না আমাদের ভালোভাবে বেতন আছে, না আমাদের কোনো সম্মান আছে। তারপর জনগণ আমাদের যে সম্মানটুকু দিয়ে বসেছে, আমাদের ওই জায়গা থেকে আমরা ডক্টর ইউনূস মহোদয়ের কাছে একটাই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমাদেরকে স্ব জায়গায় উপস্থিত করে আমাদেরকে বসার যেন সুযোগ করে দেওয়া হয়। ভাইস চেয়ারম্যান হিসেবে একটি কথাই বলতে চাই, আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা সরকারের সহযোগিতা চাই এবং আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমরা সর্বক্ষণ সদা সর্বদা সরকারের সকল আদেশ নিষেধ মানতে বাধ্য থাকিব। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা স্যার, আপনার দুই পা ধরে আমরা আপনার কাছে ভিক্ষা চাইছি আমাদের পদটি ফিরে পাওয়ার জন্য। আমরা এই বসে কি করে খাবো? আমি একজন বিধবা স্বামীহারা, সব শেষ করে জনগণের পাশে থাকতে চেয়েছিলাম। সাধারণ জনগণ যারা আছে তারা ইউনুর রুমে যাইতে পারে না, থানায় গিয়ে তাদের সুখ দুঃখ কথা বলতে পারে না। সকাল না হইতেই আমাদের কাছে যত ভিক্ষুক মা বোনেরা, ভ্যানওয়ালারা, সাধারণ মানুষ, গরিব দুঃখীরা আমাদের কাছে আসে অনেক দাবি দাবা নিয়ে। জেলা পরিষদের সদস্যরা রইল, কাউন্সিলররা রাখলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা থাকলো। আমরা কি অপরাধ করেছি? আমাদের কি দোষ ছিল? বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সাহেব আমাদের ডক্টর ইউনূস মহোদয়ের কাছে একটাই দাবি রাখতে চাই, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনার কাছে আমরা সারা বাংলাদেশের মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যানের দাবি একটাই, আমাদের পদ বহাল চাই। আমরা দাবি রাখতে চাই আপনাদের কাছে, আপনারা সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করলেন, পৌরসভার মেয়রকে অপসারণ করলেন, উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করলেন, জেলা পরিষদকে অপসারণ করলেন, কিন্তু জেলা পরিষদের সদস্যরা রয়ে গেলেন মহিলা সদস্য, পুরুষ সদস্য, পৌরসভার মহিলা কাউন্সিলর, পুরুষ কাউন্সিলর, এমনকি ইউনিয়ন পরিষদের সবাই বহাল থাকলো। আমার একটাই দাবি আপনাদের কাছে, আমাদের কি অপরাধ ছিল? আমরা তো হাজার হাজার লক্ষাধিক ভোটের নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা যেটা আশা করেছিলাম, আমাদের সরকার একটা বিপ্লবের মাধ্যমে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা আনন্দিত যে শান্তিতে নোবেল বিজয়ী, যিনি শান্তিতে নোবেল বিজয় অর্জন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নেতৃত্বে আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করতেছি। অথচ প্রথমেই আমরা বৈষম্যের শিকার হয়ে গেলাম। আমরা যারা উপজেলা ভাইস চেয়ারম্যান, আপনারা লক্ষ্য করলে, আপনারা গণমাধ্যমের কর্মী যারা আছেন তারা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ তাদেরকে অলরেডি রাখা হয়েছে চেয়ারম্যান মহোদয়কে অপসারণ করার পরে। এখানে আপনার পৌরসভার যারা মেয়র আছেন তাদেরকে অপসারণ করা হয়েছে, কিন্তু কাউন্সিলরদেরকে রেখে দেওয়া হয়েছে। জেলা পরিষদের যারা চেয়ারম্যান আছেন তাদেরকে অপসারণ করা হয়েছে, কিন্তু তাদের মেম্বারদেরকে, যারা সদস্য আছেন তাদেরকে রেখে দেওয়া হয়েছে। আমরা সারা বাংলাদেশের উপজেলা ভাইস চেয়ারম্যানরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা নির্বাচন করেছি, সাধারণ জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমরা আজকে এখানে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের বাসভবনের সামনে আমরা অবস্থান করছি। আপনারা জানেন গত 19 তারিখ আমাদেরকে হঠাৎ করেই অপসারণ করা হয়েছে, অথচ আমাদের এই জায়গায় আপনি জেলা পরিষদের কথা দেখেন বা সিটি কর্পোরেশনের কাউন্সিলররা বা অন্য আরও যারা সরকারি স্থানীয় প্রতিষ্ঠান আছে ইউনিয়ন পরিষদ থেকে, তারা কিন্তু তাদের স্বপদে বহাল রয়েছে। তো আমাদের দুষ্টা আমরা সারা বাংলাদেশ থেকে আজকে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদটি ফেরত পাওয়ার জন্য অবস্থান কর্মসূচি নিয়েছি। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার মান্যবর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন যে জেলা পরিষদ এবং পৌরসভা, সিটি কর্পোরেশনে কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্য, মহিলা সদস্য, এদেরকে বহাল রেখেছেন। আমাদের দাবি উপজেলা পরিষদে 2জন ভাইস চেয়ারম্যানকে বহাল রাখার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। আমরা সাধারণ জনগণের দিকে তাকাই, আপনি দয়া করে আমাদের পদটা ফেরত দিয়ে দেন। আমাদের বাচ্চা যখন আমরা 2-3টা বাজে নির্বাচনটা শেষ করে আসি, এক এক সময় বাচ্চা নীল হয়ে যাইতো। সরকারের কাছে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদটি ফিরে পাওয়ার জন্য আজকে আমরা সকলে একত্রিত হয়েছি। বরাবর প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার
আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশের 64টি জেলার 495টি উপজেলা অবস্থান করছে। সেই 495টি উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণ সকল উপজেলা পরিষদ থেকে আজকে এখানে অবস্থান করছে। আমাদের অবস্থান করার একটাই দাবি, আজকে 17 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা উপজেলায় স্ব পদে চেয়ারম্যানদেরকে অপসারণ করেছেন, কিন্তু আজকে আমরা এই উপজেলা পরিষদের 2টি ভাইস চেয়ারম্যান পদ রয়েছে যাদের কোনো অর্থনৈতিক সাইনিং পাওয়ার নাই, যারা কোনো দলীয় ম্যান্ডেটে নির্বাচন করেন নাই, যারা কোনো দলীয় মার্কায় নির্বাচন করেন নাই, যাদের মনোনয়ন ফর্মে সাইডে লেখা ছিল স্বতন্ত্র। এবং বাংলাদেশের 1997 সনে যখন উপজেলা পরিষদটি ঘোষণা করা হয় তখন ভাইস চেয়ারম্যানের 2টি পদ স্বতন্ত্র বলে উল্লেখ করা আছে এবং সেই স্বতন্ত্র পদ থেকে তৃণমূল জনগণ মানুষগুলো সকল মানুষের কথা বলবার জন্য স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে আসে। এই নির্বাচিত জনপ্রতিনিধিজনের কোনো অর্থনৈতিক সাইনে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়ন করবার জন্য কোনো অর্থনৈতিক সাইনের তাদের কোনো পাওয়ার থাকে না।